ফটোফেশিয়াল যখন রিসার্চ করে এটা তৈরি হয়েছে, স্কিনে যখন এটা ইমপ্লিমেশন হয়, এটার পেছনে একটা রিসার্চ, একটা সায়েন্স কাজ করে। দ্যাট ইজ ইটস ওয়ান টাইপ অফ মেডিকেটেড ফেশিয়াল। যাদের মুখে পিগমেন্টেশন চলে এসছে, যাদের মুখে অ্যাকনে রয়েছে, যাদের মুখে রোজেশিয়া চলে এসছে, যাদের ধরো স্কিন পাতলা হয়ে গিয়ে একদম স্পাইডার ভেন হচ্ছে স্কিনে, তারা এই ফটোফেশিয়ালটা করতে পারে। ফটোফেশিয়ালের ডিফারেন্ট ওয়েভলেন্থ, ডিফারেন্ট স্কিনের লেয়ারে গিয়ে ডিফারেন্ট প্রবলেমকে ক্যাটার করে। স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার এবং শুভ সন্ধ্যা। শুরু হয়ে গেল স্কিন ডায়নামিক্সের আবারও একটি নতুন আড্ডা। আর আমার সঙ্গে অবশ্যই আছেন এমিনেন্ট এস্থেটিশিয়ান, কসমেটোলজিস্ট এবং স্কিন ডায়নামিক্সের কর্ণধার সায়ন্তন দাস। সায়ন্তন, স্বাগত। কেমন আছো তুমি? খুব ভালো আছি। আর আমাদের এই আড্ডায় আমি যখন থাকি একটা অদ্ভুত এনার্জি ফিল করি, বিকজ এই সাবজেক্টটার প্রতি আমারও খুব ইন্টারেস্ট। তোমার প্রোডাক্টে মানুষ এত ভালো রেজাল্ট পায় এবং আমিও তোমার অনেক প্রোডাক্ট ইউজ করি, সো দ্যাট আমার ভালো লাগে। আমরা তো অনেক সময় অনেক কথা বলি, সেটা কাজের সঙ্গে মেলে না, বাট সায়ন্তনেরটা মেলে তো। এবং প্রত্যেক দিন আমরা চেষ্টা করি এই স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট জনিত যে নতুন রেভলিউশন চলছে, যে ট্রিটমেন্টগুলো হচ্ছে বা যেভাবে চিকিৎসা করে স্কিন হেয়ার ভালো করা সেগুলোকে নিয়ে আলোচনা করার। সেরকমই আজকে একটা সাবজেক্ট নিয়ে তোমার কাছ থেকে আমি জানতে চাইবো, যেটা আমি তো জানবোই, আমার বন্ধুদেরও যাতে ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে ফটোফেশিয়াল। এটা খুব এখন চলছে, তো এই ফটোফেশিয়ালটা কি অ্যাকচুয়ালি? দেখো, ফটোফেশিয়াল হচ্ছে একটা টাইপ অফ ফেশিয়াল। এটা একটা টাইপ অফ মেডিকেটেড ফেশিয়াল। মেডিকেটেড কেন বলছি? এর মধ্যে মেডিসিন ইউজ করা হয় না, কিন্তু মেডিকেলি এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। ফটোফেশিয়াল যখন রিসার্চ করে এটা তৈরি হয়েছে, স্কিনে যখন এটা ইমপ্লিমেশন হয়, এটার পেছনে একটা রিসার্চ, একটা সায়েন্স কাজ করে। দ্যাট ইজ ইটস ওয়ান টাইপ অফ মেডিকেটেড ফেশিয়াল। ফটোফেশিয়ালে সচরাচর নর্মাল ফেশিয়ালগুলোর মতন কোনো ক্রিম, কোনো প্যাক, ঘষাঘষি কিচ্ছু হয় না। আমরা ফটোফেশিয়াল করে থাকি আইপিএল দিয়ে। আচ্ছা, আইপিএল হচ্ছে ইন্টেন্সিভ পালস লাইট। এটাকে লেজারের সঙ্গে গোলাবেন না, লেজার ইজ সামথিং ডিফারেন্ট। এটা হচ্ছে একটা লাইট, একটা এনার্জি, বিভিন্ন ধরনের এনার্জি, বিভিন্ন ফ্রিকোয়েন্সি আমাদের স্কিনের মধ্যে দিয়ে, এই লাইট দিয়ে যেহেতু করা হয় ট্রিটমেন্টটা, সো দ্যাট ইজ কল্ড ফটোফেশিয়াল। তো এই ফটোফেশিয়াল তুমি বললে এটা একটা ট্রিটমেন্ট ফেশিয়াল। ট্রিটমেন্ট ফেশিয়াল, হ্যাঁ। কারোর স্কিনে কোনো সমস্যা নেই, তাকে ফটোফেশিয়াল অযথা দেওয়ার দরকার নেই। বাট কারোর, ধরো আমি এই জায়গাটাতেই জানতে চাইছি কে কে করবে, কে কে করবে এবং কে কে করবে না, এই দুটোই। খুব সিম্পল। করবে না আমি আগে বলে দিই। নাম্বার 1, যাদের শরীরের মধ্যে কোনো ইনার অর্গানে কোনো ইকুইপমেন্ট লাগানো আছে, লাইক পেসমেকার, লাইক কোনো স্টিল প্লেট, এই ধরনের কিছু লাগানো আছে, তারা ফটোফেশিয়াল করবেন না, বিকজ তারা ওই এনার্জিটা অ্যাবজর্ব করতে পারবেন না। আরেকজন করবে না, যারা প্রেগনেন্ট তারা করবে না, বা ডেলিভারি হয়েছে আফটার বার্থ, বেবি ব্রেস্ট ফিডিং করছে, করবেন না। এবার করতে কারা পারে? এটা ছাড়া সবাই করতে পারে। ফটোফেশিয়ালে ডিফারেন্ট টাইপ অফ লাইট, ডিফারেন্ট টাইপ অফ ফিল্টারের সাহায্যে ডিফারেন্ট ওয়েভলেন্থ ইউজ করি আমরা প্রবলেমগুলো ট্রিট করার জন্য। যাদের মুখে পিগমেন্টেশন চলে এসছে, যাদের মুখে অ্যাকনে রয়েছে, যাদের মুখে রোজেশিয়া চলে এসছে, যাদের ধরো স্কিন পাতলা হয়ে গিয়ে একদম স্পাইডার ভেন হচ্ছে স্কিনে, তারা এই ফটোফেশিয়ালটা করতে পারে। একদম ক্লিয়ার? আচ্ছা, এইবার ধরো তুমি আমাকে বলতে পারো যে ফটোফেশিয়াল পিগমেন্টেশন হলে করতে পারে। তুমি তো বলেছিলে পিগমেন্টেশন হলে পিআরপিও করতে পারে, তুমি তো বলেছিলে পিগমেন্টেশন হলে পিলসও করতে পারে, লেজারও করতে পারে। তাহলে পিগমেন্টেশন হলে কাকে তুমি ফটোফেশিয়াল দেবে? দেখো, আমি একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে আমরা সবসময় একটা কম্বিনেশন অফ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। যার ধরো পিগমেন্টেশন হয়েছে, যার ধরো মেলাজমা হয়েছে, তাকে আমরা চেষ্টা করি 3-4টে জিনিস একসাথে করার। যেমন ধরো প্রথমে তাকে কয়েকটা পিল দেবো, তারপরে তাকে আমরা পিআরপি দেবো, পিআরপির সাথে ফটোফেশিয়াল আমরা অল্টারনেটিভ ওয়েতে দেবো, বিকজ পিআরপি একটা লেয়ার অবধি গিয়ে তার স্কিনের গ্রোথটাকে বাড়াবে, ফটোফেশিয়াল যে ডিপোজিটেড মেলানিন সেটাকে কমাবে। সো এগুলো ইকুয়ালি কাজ করে। যেমন ধরো তোমার যখন অসুখ করে,
সে তোমার জ্বর হয়েছে, ডক্টর তো তোমাকে একটা অ্যান্টিবায়োটিকের সাথে সাথে একটা মাল্টিভিটামিন দেয়, একটা ধরো তার সঙ্গে একটা কাশির ওষুধ দেয়, এগুলো তো দেয়। সো এটাও হচ্ছে কাইন্ড অফ এরকম কম্বিনেশন ট্রিটমেন্ট একটা রাখতে হয়। সো এটাই হচ্ছে ফটোফেশিয়াল। ফটোফেশিয়ালের ডিফারেন্ট ওয়েভলেন্থ, ডিফারেন্ট স্কিনের লেয়ারে গিয়ে ডিফারেন্ট প্রবলেমকে ক্যাটার করে। যার ধরো অ্যাকনে রয়েছে, অ্যাকনে একদম আমরা জানি ডার্মাল বা এপিডার্মালের একটা প্রবলেম। সো সেখানে সেই ফিল্টার আমরা ইউজ করে থাকি, যেটা গিয়ে মুখের মধ্যে যে ইনফ্ল্যামেশনটা রয়েছে, যে ইনফেকশনটা রয়েছে, সেটাকে কিন্তু স্টপ করিয়ে দেয়। সো এইভাবে পুরো ফটোফেশিয়ালটা হয়। সো আমরা জেনে গেলাম যে কারা ফটোফেশিয়াল করতে পারবেন এবং কারা করতে পারবেন, এবং মূলত আমরা বুঝতে পারলাম যে এটা একটা ট্রিটমেন্ট ফেশিয়াল। তো আমরা এই ফটোফেশিয়ালকে একটা আজকে দেখতে পারি। আমরা আজকে একটা ফটোফেশিয়াল দেখে নেব, এবং ফটোফেশিয়াল দেখে আসার পরে তার কিছু মানে প্রোজ অ্যান্ড কনস, সেগুলো নিয়ে আমরা ছোট্ট করে একটু কথা বলে নেব। ফিরে এলাম পুরো এই ফটো ফেশিয়ালের প্রসিডিওরটা দেখে। এরপরে আমার আবার কিছু একটা কোয়েশ্চেন্স হয়েছে মনের মধ্যে, সেটা হচ্ছে যে এটার মেনটেনেন্স পার্ট, হ্যাঁ মানে এগুলো একটু যদি তুমি একটু ক্লিয়ার করে দাও। ফটোফেশিয়াল যেহেতু একটা লাইট, একটা এনার্জি জেনারেট করে স্কিনের মধ্যে, একটা ওয়েভলেন্থকে আমরা স্কিনের মধ্যে পেনিট্রেট করাই, সো দ্যাট স্কিনটা একটুখানি হিট হয়ে থাকে, একটু রেডিশ হয়ে থাকতে পারে নেক্সট 2 to 4 আওয়ার্স, ম্যাক্সিমাম হাফ ডে, নেক্সট ডে থেকে সেটা ঠিক হয়ে যায়। ফটোফেশিয়াল করলে স্কিনটা খুব ভালো রিজুভিনেট হয়। সো ফটোফেশিয়াল যখনই করবেন তারপরেই কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্কিনকে হাইড্রেট রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর ময়েশ্চারাইজিং কখনো ভুলবেন না। সানস্ক্রিনের তলায় ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, শুধুও ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, বাট এই কয়েকটা জিনিস করতে হবে যাতে সেই এফেক্টটা, যে এনার্জিটা তোমার স্কিনের মধ্যে দেওয়া হয়েছে, সেটা আগামী 4-5 দিন যে কাজ করবে স্কিনের মধ্যে, সেটাকে যেন বাইরে থেকে আমরা প্রপার নিউট্রিশন প্রোভাইড করতে পারি, স্কিন ড্রাই না হয়ে যায়, তাহলে এনার্জিটা কাজ করতে পারবে না। সানলাইট তার মধ্যে যদি ইউভি রে প্রবেশ করে, স্কিনটা কাজ করতে পারবে না। সো এই ছোট্ট ছোট্ট মেনটেন্যান্সগুলো করলেই হয়ে যাবে একদম। আর সায়ন্তন, আজকেও আমাদের জন্য একজন গেস্ট অপেক্ষা করছেন, এবং তার অভিজ্ঞতার কথা অবশ্যই শুনবো, আর সেই কারণে আপনাদেরও আমাদের সঙ্গে থাকতে হবে। এখন আমার সঙ্গে পেয়ে গেছে একজন বন্ধুকে, এবং তার সঙ্গে আলাপ করব, তার অভিজ্ঞতার কথা শুনবো। স্বাগতম আপনাকে। আর আপনার নাম? নমস্কার, আমার নাম চঞ্চলা পাল, আমি সল্টলেক থেকে আসছি। আচ্ছা চঞ্চলা দি, আমাকে বলুন যে আপনার কি সমস্যা হয়েছিল যে কারণে আপনি স্কিন ডায়নামিক্সের কাছে এসেছিলেন? আমার প্রচন্ড পিগমেন্টেশন ছিল, মানে পুরো মুখ, মানে এই সাইড, মানে নাকে, মানে কপালে, মানে আমি বাড়ির বাইরে বেরোতে আমার মানে খুব সমস্যা, মানে এমনি স্কিনে বেরোতে পারতেন না, মেকআপ করে বেরোতে হতো? হতো না পুরোপুরি, অতটা তো মেকআপ কভার করা যায় না, কভার করতে পারতাম না, কিন্তু আমার মানে সবাই বলতো মুখটা কালো হয়ে যাচ্ছে আমার। তারপরে আমি ফেসবুকে ওনাকে মানে দেখলাম, স্কিন ডায়নামিকের দেখলাম, ইউটিউব সার্চ করলাম, সব দেখতে দেখতে দেখলাম যে ভাবছিলাম যাবো কি যাবো না, কারণ বাজার চলতি অনেক প্রোডাক্ট আমি ইউজ করেছি, কিন্তু আমার কোনোটাই কাজে দেয়নি। বাধ্য হয়ে লাস্টে কি করলাম, রান্নাঘরে যা পেতাম, আলু পাচ্ছি, টমেটো পাচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি। মানে এমন অবস্থা হয়ে গেছিল না, মানে নিজের থেকে আমি নিজেকে গুটিয়ে ফেলছি। হ্যাঁ, মনের দিক থেকে মানুষ ভেঙে পড়ে না। যাবো গিয়ে আমি প্রপার সেখানে ট্রিটমেন্টটা পাবো কিনা, কিন্তু সত্যি একদম থ্যাংক ইউ। মানে এখন কেমন আছে না? আমার মুখটা দেখো মানে বোঝা যাচ্ছে যে আমি কেমন আছি এখন। মানে বেরালেই বাইরে কেউ ওনাকে বলে, বাহ মুখটা বেশ পরিষ্কার হয়েছে, যারা আগে দেখেছে আপনাকে প্রোডাক্ট মাখছো। ঠিক ঠিক, এটা আমার খুব ভালো লাগছে। আপনি প্রথমে আমাকে বলুন, আপনি এখানে কি ট্রিটমেন্ট, মানে সায়ন্তন আপনাকে কি সাজেস্ট করেছিল, কি ট্রিটমেন্ট?
এটা পিগমেন্টেশনের জন্য ট্রিটমেন্ট। আচ্ছা, আর বাড়িতে তো একটা নিশ্চয়ই স্কিন ডাইনামিক্স এর প্রোডাক্ট ইউজ করে। প্রোডাক্ট দিয়েছেন, আমি খুব আনন্দের সঙ্গে মাখি। হ্যাঁ, কি প্রোডাক্ট ইউজ করেন? ফেস ওয়াশ বুলটা মাখি, আর সানস্ক্রিন SPF 40, পেপটাইড, তারপরে ফেড আউট, আর রিএজিং ক্রিমটা মাখি, হাইড্রাজেন ময়শ্চারাইজার মাখি, সমস্ত কিছু উনি যেভাবে আমাকে বলেছেন সেভাবে খুব আনন্দের সহিত বলছি মাখি আমি। না, কারণ আপনি রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ, রেজাল্ট পেয়েছি, এবং আমি সবাইকেই বলছি যে যার যখন কোনো প্রবলেম হবে আমাকে বলবে, আমি চোখ বন্ধ করে নিয়ে যাবো স্যারের কাছে। ঠিক। কারণ এগুলো কিন্তু এনারা যে এসে বলছেন এগুলো কিন্তু বানানো নয়, এরা কিন্তু সত্যি স্কিন ডাইনামিক্সের ক্লিনিকে এসেছেন, সায়ন্তনকে দেখিয়েছেন এবং তারপরে ও যেটা বলেছে সেই ট্রিটমেন্টের থ্রু দিয়েই কিন্তু ওনারা সুস্থ মানে ভালো হয়েছে। আমার কোনো না কোনো রিলে গেছে যাবে, তো আমি দেখিয়েছি এদের ট্রিটমেন্টের অনেক রিলে দেখিয়েছি। মানে আমি অপেক্ষায় থাকি স্যার আবার কবে 15 দিন পর আমি ট্রিটমেন্ট হবে, স্যার কবে মেসেজ দেখি, স্যার এখনো তো দেয়নি, এখনো কবে আসবো আমি এখানে ট্রিটমেন্ট করাতে। নিশ্চয়ই মানুষের মুখে যদি দাগ এসে যায় তার থেকে খারাপ কিন্তু আর কিছু হয় না, কারণ সেখানে কনফিডেন্সটা কোথাও মানুষ ল্যাক করেন যে এই মুখটা নিয়ে কি করে আমি বাইরে বেরোবো। কারণ জন্মগতভাবে তো উনি দাগ নিয়ে জন্মাননি, বা যাদের এই সমস্যাটা হচ্ছে সেটা হয় না, কিন্তু অনেক জায়গাতে গিয়ে বা অনেক প্রোডাক্ট মেকেই আমরা প্রপারলি রেজাল্ট পাই না, কিন্তু রেজাল্ট পাওয়ার পর আপনার মতনই হয় যে কখন স্যারের কাছে যাব, কখন ট্রিটমেন্ট হবে, কখন আমি আরও ভালো হয়ে যাবে আমার ফেসটা। তো থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর বলবো না, একদম উনি যেটা পেয়েছেন সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমাদের সঙ্গে সময় কাটালেন, খুব ভালো লাগলো দিদি, খুব ভালো থাকবেন। আই উইশ আপনার মুখ আরও সুন্দর হয়ে যাক, আপনাকে আমরা নেক্সট যখন আবার ডাকবো এখানে তখন আপনাকে আরও একদম আরও যেটুকুনি ছোটো ছোটো পিগমেন্টেশন আছে সেগুলোও চলে যাবে। আমিও সেটা চাই একদম, এবং সেটা হবে, সেটা আপনিও জানেন। হ্যাঁ, তো আশায় এসেছি। নিশ্চয়ই। আর আপনি আমাদের এখানে এলেন, এতক্ষণ সময় কাটালেন আমাদের সঙ্গে, তার জন্য স্কিন ডাইনামিক্স এবং সায়ন্তনের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট আছে। শুনে নিলাম আমাদের বন্ধুর কথা, এবং সত্যি এই ধরনের এক্সপিরিয়েন্স শোনার পর আরও বিশ্বাস বেড়ে যায় সায়ন্তনের ওপর, আরও বিশ্বাস বেড়ে যায় স্কিন ডাইনামিক্সের ওপর। আর সায়ন্তন, এরকমই অনেক বন্ধু তোমার কাছে এসে পৌঁছতে চাইছে, তার জন্য যেটা দরকার ক্লিনিকের যোগাযোগ, মানে কোথায় ক্লিনিক আছে, যোগাযোগ নাম্বার এবং প্রোডাক্ট কোথায় পাবে। স্কিন ডাইনামিক্সের এই মুহূর্তে 3টে ব্রাঞ্চ রয়েছে, একটা দমদম 7B মতিঝিল এভিনিউ ফার্স্ট ফ্লোরে, আর এটার পিনকোড হচ্ছে 74, কলকাতা 74। ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে কাঁচরাপাড়া 148/A ঘটক রোড কাঁচরাপাড়া। থার্ড হচ্ছে দুর্গাপুর M/15 গুরুদ্বারা রোড দুর্গাপুর। প্রত্যেক কটার জন্য ফোন নাম্বার 9051711560। আর প্রোডাক্ট যারা পারচেস করতে চাইছেন তারা skindynamics.in থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরাও আপনাকে কুরিয়ার করে দিতে পারবো, এবং আপনার নিয়ারেস্ট শপে কোথায় পাওয়া যায় সেইটাও আমরা আপনাকে গাইড করতে পারবো। আর আপনাদের উদ্দেশ্যে আর একটা ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে, সেটা হচ্ছে স্কিন ডাইনামিক্সের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এবং অবশ্যই স্কিন ডাইনামিক্সের ফেসবুক পেজেও আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আর আজকের মতো সময় একেবারেই শেষ, আমি আর সায়ন্তন বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, নমস্কার।